আমাদের সবচেয়ে রঙিন উৎসব হলো দোল বা হোলি। এটা শুধু রঙের খেলা নয়, হোলি মানে আনন্দ, ভালোবাসা আর সবার সাথে হাসি খুশি সময় কাটানোর উৎসব। লাল, নীল, হলুদ, সবুজ এই রঙগুলো শুধু আমাদের মুখেই নয়, আমাদের মনকেও রঙিন করে দেয়। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে আবার অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজকের সকালটা একদম ধীর ভাবেই শুরু হয়েছে, তবে ওয়েদারটাও আজকে খুব ভালো, জানেন তো, বেশ ভালো রোদ উঠেছে। তবে এখন এই যে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। যদিও আজকে ব্রেকফাস্টে বিশেষ কিছুই বানাবো না। গতকাল রাত্রে মনিদি এসেছিল, এই যে সমস্ত কিছু দিয়ে গেছে, দোল উপলক্ষে বানিয়েছিল বেশ কিছু মালপোয়া, কাবলি ছোলার যে তরকারি হয়, কাবলি ছোলার ঘুগনি বলতে পারেন, ওই রকম একটা তরকারি, পায়েস। আর মনিদি তো খুব ভালো কেক বানায়, তো তার সঙ্গে একটু কেকও বানিয়েছিল, সেটাও পাঠিয়েছে। তো আজকে এইগুলো দিয়েই ব্রেকফাস্টে হয়ে যাবে। কাল রাতে ওই ছোলার তরকারির কিছুটা আমরা পরোটা দিয়ে খেয়েছি, আর অল্প একটু রয়েছে। আজকে এই গরম গরম চা করব আর পাউরুটি দিয়ে ছোলার তরকারিটা খেয়ে নেব। পায়েসটা কাল রাতে খাওয়া হয়নি, এটাকে রেখে দিয়েছি। তবে এটা কি ভাবছি বলুন তো, ওই যে ভাত খাওয়া দাওয়ার পরে একটু ডেজার্টের মতো খেয়ে নেব। আর কেকটা তো সন্ধেবেলাও খাওয়া যাবে, আর বলতে পারেন একটু চলতে ফিরতে কেক খেতে বেশ ভালোই লাগে। তো ঘুরতে ফিরতে কেকটা মোটামুটি খাওয়া হয়েই যাবে। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, পাউরুটি কিছুটা টোস্ট হতে দিয়েছি। আর তরকারিটা যেহেতু ফ্রিজের মধ্যে ছিল, খুব ঠান্ডা, তার জন্য এই যে কাঁচের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু গরম করে নেব। ইভানের পাপা আর আমি তিনজনে মিলেই আজকে ব্রেকফাস্ট করব। ইভান তো স্কুলে গেছে, ও এলে তারপর ওর সই একদম বলতে পারেন ভাতেই বসে যায়। কারণ 3:30 নাগাদ ফেরে, তারপরে এত জোর ওর খিদে পায়। সারাদিন কি খায় না খায় অত তো বুঝতে পারি না, মনে হয় যেন আমার ছেলেটা কিছুই খায়নি। আর এখানে মনিদি যেগুলো পাঠিয়েছিল মালপোয়া, সেগুলোকেও প্লেটের মধ্যে নিয়ে নিলাম, অল্প একটু খাওয়া হয়ে যাবে। আসলে এই ধরনের ভাজা পিঠে, মালপোয়া এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? জানেন তো, ছোটবেলায় যখন ঘুম থেকে উঠতাম, বিশেষ করে এই দোল পূর্ণিমার দিন বলুন বা রান্না পুজোর দিন, দুর্গাষ্টমী, সপ্তমী, এই সমস্ত দিনগুলোতে কিন্তু বাড়িতে স্পেশাল করে লুচি, ঘুগনি বা আলুর তরকারি এগুলো হতো। তার সঙ্গে সঙ্গে দোলের দিনে স্পেশাল যেটা থাকতো সেটা হচ্ছে মট আর ফুড কড়াই। রঙিন যে মটগুলো ওই মন্দিরের মতো, তারপরে হাঁস, এই ধরনের আমি আবার ছোটবেলায় বেছে বেছে ঠাকুরের প্রসাদ থেকে মঠগুলো নিতাম। ফুড কড়াই প্রথমের দিকে খুব একটা বেশি পছন্দ ছিল না, তারপর যখন একটু বড় হয়ে গেলাম তখন আবার মঠটা ভালো লাগতো না, ফুড কড়াইটাই খুব বেশি ভালো লাগতো। এখানে তো এইসব কিছু খুব একটা পাওয়া যায় না, আবার পাওয়া গেলেও আমাদের বাড়ি থেকে যেহেতু ইন্ডিয়ান স্টোরগুলো বা বাংলাদেশি স্টোরগুলো অনেকটাই দূরে, তার জন্য সবসময় যাওয়াও হয় না। যখন যাওয়া হয় তখন দেখা যায় থাকে না, আবার হয়তো অনলাইনে দেখলাম দোকানে এসেছে, যেতে যেতে দেখি সবাই কিনে নিয়ে সব শেষও হয়ে গেছে। তো আগের বছর যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম, তখন বাবা কয়েকটা মট ফুড কড়াই আমাদের পাঠিয়েছিল, খেয়েছিলাম। এবছরে আর সেরকম সুযোগ নেই। আজকের ওয়েদারটাও খুব ভালো, জানেন তো, বেশ রোদ ঝলমলে ওয়েদার। আমিও অল্প কিছু চটপটা খাবার দাবার বানিয়েছি, আর নিজেও একটু সাজুগুজু করেছি, আর এখানে একটু টেবিলটাকেও সুন্দর করে সাজাচ্ছি। আসলে দেখা যায় কি, আমি যদি পজিটিভ না থাকি, আমার বাড়ির মানুষগুলো অতটা বেশি আনন্দ করতে চায় না। বিশেষ করে ইভানের পাপায়ের তো এইসবেতে একদমই মন নেই, সারাক্ষণ কাজ নিয়েই ব্যস্ত থাকে। তাই এই সমস্ত পুজোর দিন বা বাঙালির যে অনুষ্ঠান, যে কালচার আছে, সেই সমস্ত দিনগুলোতে আমিই চেষ্টা করি নিজের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে সবাইকে আনন্দ করানোর জন্য। কারণ আমি যদি না করি, তারা তো করবে না। আর ইভান তো এগুলো একদমই দেখে অভ্যস্ত নয়। ওই যতটুকু আমার থেকে দেখে যে মা কী করছে, মা কেন সেজেছে, পুজো কীভাবে হচ্ছে, ও তো একটু শেখে। তার জন্য বলতে পারেন ওর জন্যও করি। ৩ জনে মিলে থাকি, ৩ জনে মিলে একটু আনন্দ মজা করে যদি দিনগুলো কাটাতে পারি, তার সাথে সাথে ইভানকেও যদি দেখাতে পারি, আমাদের কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, এই তো বাড়িতে বেশ কিছু খাবার দাবার বানিয়েছি, আর সেগুলোই সুন্দর করে টেবিলের মধ্যে সাজিয়েছি। অল্প কিছু চটপটা জিনিস রয়েছে, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে রান্নার কাজটাও একভাগে করে নিয়েছি। আর দেখো, একটা শাড়ি পরেছি, সেজেছি, কেমন লাগছে বলো তো? মানে ভাবলাম যে বাড়িতে যখন আছি তখন একটু সাজাগোজা করি। আর ইভানের পাপায়েরও তো আজকে অফিস আছে, ইভান স্কুল থেকে এসে গেছে। তো ইভানের পাপায়ের অফিস থাকলে কি হয়, যদি কোনো অকেশন পড়ে তখন ওকে বলে দিই যে এইটুকু টাইমের জন্য তুমি একটু ফ্রি থেকো, তাহলে আমরা সেই টাইমটা সেলিব্রেট করে নিতে পারবো। তো সেরকম একটা টাইম দিয়েছে, তো তার মধ্যেই সব কিছু তাড়াহুড়ো করে
আমি একদম রেডি হয়ে গেছি আর ওদের জামা কাপড়গুলো বের করে দিয়ে এসেছি যাতে ওরা পরে রেডি হয়ে যায়। আসলে ইভানকে নিয়ে সব কিছু করতে গেলে আবার যদি তাড়াহুড়ো থাকে বা একটা টাইম বলা থাকে তাহলে ভীষণ অসুবিধা হয়। চলো ঝটপট করে ডেকোরেশনটা করে নিই। মোটামুটি হয়েই গেছে, তোমাদেরকেও দেখাবো, সাথে সাথে ডেকোরেশনটাও করে নেবো। আর তারপরে একটু সময়ের জন্য অল্প একটু আবির নিয়ে হোলি খেলবো আমরা সবাই। আর এই তো এই প্লেটটার মধ্যে অল্প একটু আবির, মানে রং বেরঙের আবির ইন্ডিয়া থেকে এনে রেখেছি, সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে সবাই মিলে বাইরে গিয়ে একটু হোলি খেলবো। আর আজকে যখন পুজো করছিলাম তখন তো ঠাকুরের পায়ে অল্প একটু আবির দিয়েই দিয়েছিলাম, তার সাথে সাথে ইভানের পাপাইকেও একটু পায়ে আবির দিয়ে নমস্কার করেছি। ছোটবেলায় এই আবির দেওয়া পায়েতে, তারপরে ওই বাড়ি বাড়ি থেকে মট ফুট কড়াই পাওয়া, এইগুলোর কিন্তু আলাদা একটা মজা ছিল জানেন তো। ওই যে হোলির দিন সন্ধ্যেবেলাতে সবাই মিলে আবির নিয়ে আশেপাশের যে কাকিমা জেঠিমাদের বাড়ি থাকতো তাদের বাড়িতে যেতাম, পায়ে আবির দিয়ে অপেক্ষা করতাম। একটু মট ফুট করাই, তারপরে ওই চিনির এক ধরনের নিমকি হয়, চিনির নিমকি, কেউ কেউ লাড্ডু, তারপরে একটা ঘুগনি কাকিমা করতো, ঘুগনি, সমস্ত কিছু নিরামিষ যে সমস্ত তরকারি হতো বা মজার মজার সব ধরনের খাওয়া দাওয়ার, তো সেগুলো পেতাম, বেশ ভালো লাগতো সেই সময়টায়। আর দোল বা হোলির কথা, সেটা তো একটা অন্যরকম আনন্দ। মা যত পারতো পুরনো জামা কাপড় ছিঁড়ে গেছে, হয়তো একটা হাতা বা একটুকুনি হয়তো ফেটে গেছে, সেই সমস্ত জামা কাপড়গুলো দুদিন আগে থেকে বের করে ধুয়ে রোদে দিয়ে রেখে দিত, যাতে ওই জামা কাপড়গুলো পরে আমরা হোলি খেলতে পারি। আর আমাদের সময় জানেন তো ওই বাদুড়ের রং বা জল রং যেটাকে বলে, হাতের মধ্যে একটু জল দিয়ে গুলে মুখের মধ্যে লাগানো হয়, ওই ধরনের রং লাগানো হতো। যদিও আমি খুব বেশি হোলি খেলতাম সেরকম কিন্তু নয়, ভীষণ ভয় পেতাম। তবে ওই বন্ধুদের সঙ্গে ছোটবেলায় খেলিনি সেটাও নয়, সমস্ত বন্ধুরা মিলে বেরোতাম একসঙ্গে, আগে থেকে প্ল্যান করে রাখা হতো কোন টাইমে বেরোনো হবে, কখন হোলি খেলা হবে। সব ওই স্কুলে যেতাম তো, আর পাড়ার বান্ধবীরা সবাই একসঙ্গে স্কুলে যেতাম, সবাই একসঙ্গে মিলে ওই সমস্ত আলোচনা করে রাখা হতো হোলিতে। সবাই ওই পুরনো জামা কাপড় পরে ট্যাং ট্যাঙে টাইপের, সেগুলো পরেই হোলি খেলা হতো। ইভান তো এসব কিছু দেখেও নি, বোঝেও না, তাই ওই নিজেরা নিজেদের মতো সেজে আবির নিয়ে একটু রং টং মেখে নিজেরাই সং সেজেছি বলতে পারেন এখানে। ইভানের পাপাই ইভান দুজনে মিলে দুজনে মিলে নাচানাচি করছে। আর আমাদের ওই একটা মিউজিক বক্স আছে, সেটাকেও চালিয়ে দিয়েছি, তার সাথে সাথে এই যে ছুটে ছুটে হোলি মাখাতে হয়, রং মাখাতে হয়, সেগুলোও ওকে দেখাচ্ছি। আরও একটা জিনিস ছোটোবেলায় ছিল জানেন তো, আমাদের ওই হোলির দিনকে খুব বেশি রান্নাবান্না করতে হতো না। আমাদের পাড়াতে দোল পূর্ণিমার পুজো হতো একটা কাকিমাদের বাড়ি, তো ওই লুচি খাবার নেমন্তন্ন থাকতো। দুপুরবেলা আমরা হোলি খেলা হয়ে গেলে ওই রগড়ে রগড়ে সাবান দিয়ে রং তোলার একটা প্রতিযোগিতাই বলি, মা তো ঘষে ঘষে রঙগুলোকে তোলার চেষ্টা করতো। যতটা উঠতো নখের ফাঁকে ফাঁকে, দাঁতের ফাঁকে ফাঁকে, চোখের কোণে এরকম রং তো থেকেই যেত, আর হাতের চেটোতে একদম লাল হয়ে থাকতো। তো সেই সমস্ত রং কার কতটা উঠেছে ওই কাকিমার বাড়িতে খেতে গিয়ে আমরা সবাই দেখতাম। কেউ কেউ আবার নারকোল তেল মেখে রং খেলতো, তাদের রঙগুলো উঠে যেত। আমি তো প্রথম জানতাম না, তো আমার খালি রং রয়েই যেত। পরে যখন একটু বড় হয়ে গেছিলাম, ভেসলিন, নারকোল তেল, কত কিছু গায়ের মধ্যে পুরো মেখে থাকতাম, যাতে যে যতই রং মাখাক না কেন যেন উঠে যায় তার জন্য। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এটা না জানি না কি করে, হয়তো ক্যামেরাটা অন রয়ে গিয়েছিল, আমরা এই যে দুজনকে জোর জবরদস্তি রং মাখাচ্ছি, সেইটা দেখছি রয়েই গেছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখি, আমার স্মৃতির খাতাতেও থাকবে, আপনাদের সঙ্গেও শেয়ার করা হবে। হ্যাপি হোলি সবাইকে, সবাই খুব ভালো করে মজা করে হোলি কাটাও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরাও এখানে মোটামুটি আমাদের মতো করে হোলিটা পালন করে। তবে আজ আর স্বামী স্ত্রী মা বাবা এরকম কিছু নয়, আজকে সবাই বন্ধু হিসাবে আমরা হোলিটা খেলেছি। যাই হোক, চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।